কর্তা, আমার পালন কর্তা আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইল্লা ইয়াহু, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, অন্য কারো, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের মধ্যে একজন বা উভয়জন যদি তোমার জীবনাদর্শে বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ শব্দটিও বলিও না। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে ধমক দিও না। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে হুজুরের ফোনে একটা কল চলে আসছে আমার মনে হচ্ছে, যার দরুন লাইভ প্রোগ্রামটির সমস্যা হয়েছে, যে হুজুরের মনে হয় একটা কল চলে আসছিল। জি, আবার জি। যুক্ত হয়েছেন। তো বন্ধুরা, যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন। সবার কাছে অনুরোধ, সবাই লাইভটি শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধব যারা আছে, যে যেখানে আছে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার এই এটিভি সত্যের সন্ধানে অনেকটা এগিয়ে যাচ্ছে আর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যেভাবে আমাকে রেসপন্স এবং ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আমি একটু কমেন্ট করে নিচ্ছি। আম আশা খাতুন আপু, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহিমা পারি আপু, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, কেমন আছেন আপনারা? সবাই অবশ্যই জানাবেন। আর আসলে আম এমনটা হয় যে যখন লাইভে যখন তেলাওয়াত বা ওয়াজ চলে, তখন সবার কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব না। তার জন্য যত সম্ভব আমি চেষ্টা করি যে লিখে আনসার দেওয়ার। তারপরেও মনে করেন যে এটা ঠিক হচ্ছে না, হুজুরের খেয়াল অন্যদিকে চলে যেতে পারে। আম তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমরা আবারও হুজুরের কাছে যাচ্ছি। জি হুজুর, কন্টিনিউ। জি, আমি খুবই দুঃখিত। আমার একটা কল চলে আসছিল। খুবই দুঃখিত। যাক, হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি যে আয়াতটা বলতেছি আপনাদের সামনে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের মধ্যে একজন বা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তুমি জীবিত অবস্থায় তোমার আব্বু আম্মু একজন অথবা উভয়জন যদি তারা বৃদ্ধ হয়ে যায়, তবে তাদেরকে কি করিও না, উফ শব্দটিও বলিও না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, শিষ্টাচারপূর্ণ আচরণ, এবং তাদের কথাগুলো ধৈর্য সহকারে শুনতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তাদের আল্লাহ তাআলার কাছে তাদের উভয়ের জন্য দোয়া করো। এইভাবে দোয়া করো, হে আল্লাহ, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমনি ভাবে তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছে। মানে আল্লাহ তাআলা এই দোয়াটি আমাদেরকে শিখিয়ে গেছে যে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করার জন্য, হে আল্লাহ, আপনি তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমনি ভাবে তারা আমাদেরকে, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন একদম বাচ্চা ছিলাম, তারা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, আল্লাহ, আপনিও তাদেরকে সেইভাবেই লালন পালন করুন, সেইভাবেই তাদের উপর রহম করুন। কত সুন্দর দোয়া শিখিয়ে গেছেন। অথচ আমরা আমরা অনেকেই কি করি, অনেক সময় এই দোয়া আমরা সবাই পারি, কিন্তু আমাদের পিতা মাতা অথবা কেউ যদি মারা যায়, আমরা অনেক সময় হুজুর, হ্যাঁ অবশ্যই হুজুরদেরকে এনে দোয়া করাই, অথচ নিজে দোয়া করি না। আমি বলি না হুজুরদেরকে আনা যাবে না, অবশ্যই হুজুরদেরকে আনা হবে, কারণ সম্মানার্থে হুজুররা, আমরা মনে করি যে আমাদের দোয়া কবুল হবে না, এর জন্য হুজুরদেরকে আমরা সম্মান করে আনি। ঠিক আছে, অবশ্যই। কিন্তু এটা ওয়াল্লাহি, এটা একদম সত্য যে আপনি আপনার মা বাবার জন্য যেভাবে মন থেকে হুজুর ঐরকম দোয়া করবে না, আমি ঐরকম করবো না, ঐরকম আমার মন থেকে ওই ফিলটা আসবো না। যেমনি ভাবে আপনি আপনার মার জন্য বাবার জন্য যেভাবে দোয়া করবেন, একদম আমরা সবসময় সর্ব অবস্থায় সর্ব হালতে আমাদের পিতামাতা জীবিত থাক অথবা মৃত অবস্থায়, সর্ব অবস্থায় আমরা এই দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
তো আল্লাহ তাআলা উক্ত আয়াতে আল্লাহ তাআলার হক